কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের পর বেশ লম্বা সময়ের জন্য বিশ্রাম পেয়েছে চেন্নাই সুপার কিংস। 5 দিনের সেই বিশ্রাম শেষ হচ্ছে আগামীকাল। গা জাড়া দিয়ে মহেন্দ্র সিং ধোনিদের এবার মাঠের লড়াইয়ে ফেরার পালা। আগামীকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই। এখন পর্যন্ত যে পারফরমেন্স, হাই ভোল্টেজ এই ম্যাচে মুস্তাফিজুর রহমানের একাদশে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে ম্যাচটা মুম্বাইয়ে বলেই কিছু শঙ্কা রয়ে যায়। এখন পর্যন্ত চেন্নাই এবারের আইপিএলে যে 5 ম্যাচ খেলছে তার 3টি নিজেদের মাঠ চিপুকে, 3টিতেই জিতেছে তারা। তবে হেরেছে বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদে। এবারও যেহেতু ম্যাচ, সে কারণে মুস্তাফিজুর একাদশে থাকা নিয়ে শঙ্কা রয়ে যায়। তবে চিপুকে কলকাতার বিপক্ষে বাংলাদেশি পেসার আরেকবার প্রমাণ করে দিয়েছেন চাপ সামলাতে পারেন তিনি। সেই ম্যাচে ইনিংসের শেষ ওভারে মাত্র 2 রান দিয়ে 2 উইকেট নেন তিনি। তার আগের 3 ওভারেও খুব বেশি রান দেননি। কলকাতার বিপক্ষে ফিজের বোলিং ফিগার ছিল এমন 4-0-2-2। জুনে টি-20 বিশ্বকাপের জন্য ভিসার কাজে ঢাকায় আসার কারণে হায়দ্রাবাদের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে পারেনি মুস্তাফিজ। সেই ম্যাচে হারে চেন্নাই। তবে কলকাতার বিপক্ষে ফিরেই পুরনো ঝলক দেখান 28 বছর বয়সী তারকা। এমন পারফরমেন্সের পরও যদি ফিজ মুম্বাইয়ের বিপক্ষে 11 থেকে বাদ পড়েন তবে সেটি হবে নিতান্তই দুর্ভাগ্যের বিষয়। তবে আগামীকাল মুম্বাইয়ের বিপক্ষে সুযোগ পেলেই হয়তো আবারও পার্পল ক্যাপ নিজের মাথায় পড়তে পারবেন মুস্তাফিজ। কলকাতার বিপক্ষে 2 উইকেট নেওয়ার পর আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীকে দেওয়া হয় এই সম্মানসূচক টুপি। তার মাথায় পরিয়ে দিয়েছিলেন চেন্নাই সতীর্থ রবীন্দ্র জাদেজা। কিন্তু চেন্নাইয়ের এই কদিনের বিশ্রামে পার্পল ক্যাপ হাতছাড়া হয়েছে ফিজের। সেটির এখন 5 ম্যাচে 10 উইকেট নেওয়া মুম্বাইয়ের জসপ্রীত বুমরার কাছে। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 5 উইকেট নেন ভারতীয় পেসার। আর এক ভারতীয় যুজবেন্দ্র চাহালও 5 ম্যাচ নিয়েছেন 10 উইকেট। কিন্তু ইকোনমি রেটে বুমরার চেয়ে পিছিয়ে রাজস্থান রয়্যালস স্পিনার 9 উইকেট নিয়ে তাদের পরে মুস্তাফিজ। তবে 1 ম্যাচ কম খেলেছেন তিনি। এবারের আইপিএলের শুরুতেই পার্পল ক্যাপ ফিজের মাথায় উঠে সেটি মাঝখানে হাতছাড়া হলে কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে উদ্ধার করেন। এবার হয়তো মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়াংখেড়ের তারকা বুমরা থেকে সেটি নিয়ে নিতে পারেন এই বাংলাদেশি পেসার।